আজ ৩ আগস্ট রবিবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য এসেছে সুখবর। আগামী অক্টোবর মাসে রাজ্যে ৫০,০০০ চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে ২০২৪ সালের নির্বাচনে ভোট রিগিং করেছিল নির্বাচন কমিশন। আমার হাতে তা প্রমাণ রয়েছে বললেন সাংসদ রাহুল গান্ধী। হাতে থাকা তথ্যকে অ্যাটম বম বলে আখ্যা দিলেন রাহুল গান্ধী। এদিকে বাংলাদেশি তকমার বিরুদ্ধে মহা মিছিল ৭ই আগস্ট রাইজোর দলের। আগামী ৭ই আগস্ট হাইলাকান্দির জেলা শাসক কার্যালয় ঘেরাও ঘোষণা কর্মসূচি রাইজোর দলের থেকে করা হয়েছে। এদিকে রাজ্যের ইউরিয়াম ঘাটের উচ্ছেদ অভিযানে প্রথম পর্যায়ে প্রায় ১০,০০০ বিঘা জমি বেদখল মুক্ত করেছে প্রশাসন। তার সঙ্গে ৪,০০০-এর উপর অবৈধভাবে নির্মাণ করা ঘর প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করা হয়েছে। রাজ্যের মহিলাদের জন্য সুখবর। রাজ্যের যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্প অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছেন, সে সকল মহিলাদেরকে আগামী ২১শে আগস্ট থেকে ১০,০০০ করে টাকা দেওয়া আরম্ভ করা হবে। প্রথম পর্যায়ে ৪ থেকে ৫ সমষ্টির মহিলাদের টাকা প্রদান করবে সরকার। এদিকে আজ ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাসের উদ্যোগে ধলাইতে চাকরি প্রত্যাশীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন। ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাসের ব্যক্তিগত উদ্যোগে ধলাই পিএমশ্রী বিএনএমপিএইচএস স্কুলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ অর্থাৎ রবিবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। শুরুতে অতিথি বরণ এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কর্মশালার উদ্যোক্তা বিধায়ক নিহারঞ্জন দাস স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, ধলাই বিধানসভা কেন্দ্রের ছেলেমেয়েরা যাতে প্রশিক্ষণ নিয়ে চাকরির জন্য পরীক্ষায় বসতে পারেন, এই চিন্তাধারা থেকে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। তিনি বিধায়কের এই উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ বলেও উল্লেখ করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ কল্পতরু নাথ, প্রাক্তন অধ্যক্ষ সাব্বির আহমেদ, বিজেপি নেতা ভূষণ পাল, উৎপল শুক্লবৈদ্য প্রমুখ। হাইলাকান্দিতে কুখ্যাত চোরদের বিরুদ্ধে পুলিশের ম্যারাথন অভিযান। এক রাতেই গ্রেপ্তার ২৭ জন। চুরির ঘটনার লাগাতার বৃদ্ধি এবং সাধারণ মানুষের উদ্বেগের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা জুড়ে শুক্রবার গভীর রাতে এক ম্যারাথন অভিযান চালায় জেলা পুলিশ। রাতভর চলা এই বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ২৭ জন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শুরু হয় শুক্রবার মধ্যরাতে এবং তা চলতে থাকে শনিবার ভোর পর্যন্ত। পুলিশের এমন তৎপরতায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো জেলায়। ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে বরাক সচিবালয়ের কাজ। প্রতীক্ষার পালা শেষ হচ্ছে। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে শেষ হবে বরাক উপত্যকা সচিবালয়ের কাজ। প্রায় ৭ বছর ধরে ঝুলে থাকা জেলা গ্রন্থাগারের কাজও শেষ হচ্ছে আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে।